এই একই জায়গায় ১২ বছর আগে বাঘের হামলায় মরেছিল স্ত্রী রুমকি। এবার সেই সুন্দরবনের কলস জঙ্গলে বাঘের হামলা। ১১ সঙ্গীর সামনেই মৌলেকে টেনে নিয়ে গেল গভীর অরণ্যে। এখনো মিলল না দেহ। এই সেই কলস জঙ্গল। ১২ বছর আগে বাঘের হামলায় প্রাণ হারিয়েছিলেন স্ত্রী, এবার নিখোঁজ স্বামী। শোকে ভেঙে পড়েছে পরিবার ও গ্রামবাসী। সুন্দরবনের গভীর অরণ্যে আবারও বাঘের হামলার শিকার এক মৌলে। ১১ জন সঙ্গীর সামনেই এক মৌলেকে ঘাড় ধরে টানতে টানতে জঙ্গলের গভীরে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। ঘটনার পর থেকে ব্যাপক তল্লাশি চালিয়েও এখনো পর্যন্ত তার জীবিত বা মৃত কোনো সন্ধান মেলেনি। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সঙ্গী সাথী ও সমগ্র এলাকা জুড়ে। জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুর এলাকার বাসিন্দা ভানু ভক্তা বৈধ মৌল পাশ নিয়ে ১১ জন সঙ্গী, যার মধ্যে ছিলেন ৩ জন মহিলা, তাদের সঙ্গে মধু সংগ্রহের উদ্দেশ্যে কলসদ্বীপ সংলগ্ন জঙ্গলে যান। মঙ্গলবার দুপুরে সবাই যখন মৌচাকের সন্ধানে ব্যস্ত, সেই সময় আচমকাই একটি বাঘ ভানু ভক্তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঘাড়ে কামড়ে ধরে তাকে গভীর জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। সঙ্গীরা হাতে থাকা লাঠি দিয়ে তাকে বাঁচানোর মরিয়া চেষ্টা চালান, কিন্তু বাঘ বারবার তেড়ে আসায় তারা অসহায় হয়ে পড়েন। পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘ অনুসন্ধান চালিয়েও ভানু ভক্তার কোনো খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত আজ সকালে হতাশ মনেই বাড়ি ফিরে আসেন তার সঙ্গীরা। এই ঘটনায় আরও মর্মান্তিক হয়ে উঠেছে ভানু ভক্তার পারিবারিক ইতিহাস। প্রায় ১২ বছর আগে তার স্ত্রী রুমকি ভক্তাও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছিলেন। দুদিন পর তার দেহ উদ্ধার হয়েছিল। এবার স্বামীর ক্ষেত্রেও একই পরিণতির আশঙ্কায় উদ্বিগ্ন পরিবার। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সুন্দরবনের জঙ্গল নির্ভর জীবিকার সঙ্গে যুক্ত এই অসহায় পরিবারটির পাশে সরকার যেন দাঁড়ায় এবং উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তার ব্যবস্থা করে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ওই মধু কাটতে গিয়ে ওই যে যতক্ষণ আমরা নৌকোকে ঘুরি ততক্ষণ একটা অঘটন ঘটে যায়। একটা অঘটন ঘটে যায় মানে আমরা আমরা বাঘ ছুটে তাড়া করে নিয়ে এসে আর ওইখানে আমরা খুব অসুবিধায় পড়ে গেছি। কাঁকড়া মধুকে কেটে আমরা নৌকোতে এসেছি, ওইখানটায় অঘটন ঘটে যায়। ততক্ষণ আমাদের করার কিছু নেই স্যার। চলে গেলো আমাদের চোখের সামনের থেকে নিয়ে চলে গেলো। আমরা কোনো কিছুতেই আমরা কায়দা করতে পারলাম না। মানুষ লাস্ট আমরা না পারতে স্যার আমরা কান্নাকাটি করে আমরা চলে এসেছি। আমরা বহু চেষ্টা করেছি, নিয়ে চলে গেছে, বাঘ নিয়ে চলে গেছে। এর আগে ও স্ত্রীকেও নিয়ে গেছিল? হ্যাঁ, উনার স্ত্রীকে তো ছাড়াতে পারছি না। এই বাবুও চলে গেছে। আমার ভগ্নিপতি উনি, তো আমার ভগ্নিপতি উনি চলে গেছে। বাড়িতে কেউ নেই, দুটো বাচ্চা আছে। সেই যা করিস কে ওদেরকে বাঁচিয়ে। আপনার নাম? আমার নাম অংশুমান ভক্ত। আমরা ছাড়িতে পারিনি। আপনার কেন গেছিলেন? আমরা মাছ কাঁকড়া ধরতে গেছিল, এই জন্য ধরে নিয়ে চলে গেল আমাদের চোখের সামনে। আর আমরা কি করব? আপনারা কি চেষ্টা করেননি? চেষ্টা করছি, পারিনি। নাই পারলে কি তা করবো? বৌড়া জঙ্গলে নিয়ে ঢুকে গেল, কোথায় যাব তখন হালটিতে? এখন কি আপনারা খোঁজ খবর চলছে? এখনও খোঁজ খবর চলছে, কোনো নির্দেশ পাওয়া যায়নি, সেজন্য পালিয়ে আসতে হয়েছে। আপনাদের কি মনে হয় উনি এখনো বেঁচে থাকতে পারে? না, ও মারা গেছে। নাই, রক্ত টক্ত পড়ে পড়ে গেছে, না মারা গেছে। নাই। আচ্ছা, ওনার কয় ছেলে? ওর ছেলে দুটো। আর ওনার স্ত্রী? দিদি নাই, বাঘে খাইছে। ওনার স্ত্রীর আগে বাগে খেয়েছে? আগে খাইছে। হ্যাঁ, এই পরিস্থিতির মধ্যে আপনারা কি চাইছেন? ছেলেও আছে, ছেলের দুজন, মেয়ে এই পরিস্থিতি বলুন, আপনি বলুন। এই পরিস্থিতি এখন করা যাচ্ছে না, কিছু করার আর কি ক্ষমতা আছে? আপনার নাম? আমার নাম সুমু ভৌতা। আর যে মারা গেছে তার নাম ভানু ভৌতা। এই জায়গার নাম? এই জায়গার নাম বদ্দাপুর। মধু কাটতে যাচ্ছিলাম, যখন পোকা খেতে যখন ছুটে আইসি দেখি, তখন তাকে বাগে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করছি, তখন হেঁথাল জঙ্গলে নিয়ে চলে যাচ্ছে। যখন আবার সে নাচকে ফেলে দিয়ে আমাদের ছুটে নিয়ে আসছে। আপনারা এখন চলে এসেছেন? হ্যাঁ, তখন আমরা পারছি না। তাহলে আপনারা কেন যান এরকম বারবার হচ্ছে? আমরা কি করে খাবো? আমরা এই মধু কাঁকড়া না ধরতে গেলে আমরা তাহলে কি করে আমাদের পেট চলবে? আপনাদের জন্য সরকার তো অনেক কিছু করছে এখন। সরকার কি দেবে? সরকার কিছু দেয়নি। আপনার নাম? আমার নাম কবিতা ভক্তা।